মেয়ে মানুষের শপিং করলে বেলা আর কিছু লাগে না, আর স্কিন কেয়ার তো এটা মাস্ট বি করতেই হবে। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠেই তাদের দুষ্টামি স্টার্ট হয়ে যায়, তো তাদের সাথে অনেক সময় আমি জয়েন্ট হতে পারি, অনেক সময় হতে পারি না। তা আমার তাদের এই দুষ্টামিগুলো খুবই বেশি এনজয় করি। যখন আমি থাকি তখন তো আমি তাদের সাথেই থাকি, আর যখন আমি না থাকি তখন তো আমি খুব মিস করি তাদের এই দুষ্টামিগুলা। তারা দেখো কি করতেছে। তবে একটা জিনিস কি জানো, বাচ্চাদের এই টাইমগুলো না সব মারা এনজয় করে। এই যে দেখো দুষ্টু বুড়ো, সে ময়লা কাপড় সব ফেলে বাস্কেটের উপরে উঠে দুষ্টামি করছে। তার দুষ্টামি দেখতে দেখতে আমার রান্নার টাইম হয়ে গেল। আমি চলে আসলাম রান্না করতে। আজকে অনেক কিছু রান্না হবে, গরুর মাংস, বড় মাছের মাথা, এগুলো সব রান্না হবে। তা আমি রান্না বসিয়ে দিলাম। এই যে আমি রান্না করছি। তো অনেকের ধারণা যে আমি রান্না করি না, আমি রান্না করি, এভরিডে আমি রান্না করি। তো এই যে এখানে হলো আমার 2টা তরকারি রান্না হচ্ছে, ওটা দেখাইলাম। আর রান্নাঘর পুরো ম্যাসাকার অবস্থা, যেহেতু রান্না হচ্ছে সেই জন্য রান্নাঘরে এরকম ম্যাসাকার থাকে। তা আমি রান্নাঘরের রান্না করার মাঝখানে মাঝখানে এসে তাদের সাথে দুষ্টামি করি, আমার মজাই লাগে। যার সায়ান যেমন মনে করো না একটু টাইপের থাকে, জেদি টাইপের থাকে, যার আবার একটু সুইট টাইপের থাকে। তো যারার সাথে বেশি আমার দুষ্টামি করতে মজা লাগে তাকে। তারপর হলো যারাটা দেখে দেখে সেও আমার সাথে দুষ্টামি করতেছে। তা আমার অনেক মজার টাইম যায় এই টাইমটা। আসলে আমি মা হওয়ার পরে না একটা জিনিস রিয়ালাইজ করেছি, সেটা হলো আমার লাইফের সবচেয়ে বেস্ট টাইম দিয়ে আমি যাচ্ছি এই যে দুষ্ট বুড়ো বুড়ির সাথে। ও পাশের বিল্ডিংয়ের ছাদে হলো কুকুর আছে, তো ওই কুকুরগুলার দেখে তারা দেখো কুকুরগুলার ডাকতেছে। আমার দুপুরে টেবিলে খাবার দেওয়ার টাইম হয়ে গেল, তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আজকে হলো শুভর অফিসে খাবার পাঠাইতে হবে না, কারণ ওর লাঞ্চ আছে অন্য জায়গায়। তো সেই জন্য আজকে আমি আর জায়ান আমরা মা ছেলে বসে গেলাম খেতে। তা আমাদের এই খাওয়াটা দুইজনে মিলে খেতে খেতে আমরা দুষ্টামিও করি। তা আমি খেতে আমি একটু বাহিরে যাব, তো আমি জায়ানকে বললাম, জায়ান তুমি কি আমার সাথে যাবা প্লিজ। তাকে অনেকক্ষণ রিকোয়েস্ট করলাম, কিন্তু সে মোবাইল দেখে সে আর যাবে না। দেখো তো, দেখো আজকালকার বাচ্চারা কেমন না, মানে আজকালকার বাচ্চাদের সাথে রিকোয়েস্ট করতে হয় যে তুমি আমার সাথে যাও, কিন্তু আমাদের বাবা মাকে রিকোয়েস্ট করতে হয়েছে যে আমাকে একটু নিয়ে যাও প্লিজ সাথে। তো এখানে বের হওয়ার আগে দেখি একটা পার্সেল আসলো আমার, তো এই পার্সেলটা হলো আমি নিলাম। নেওয়ার পরে দেখলাম আবার হলো জায়ানের মিস চলে আসছে। তো এখানে পার্সেলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পার্সেলটা আসলে বেসিক্যালি হলো এটা হলো পায়ের হলো একটা পায়ের ফুটপিন বলে এটাকে, কিছু একটা, বা মাস্ক বলে। তো এটা আমি অর্ডার দিয়েছি, আমার জন্য একটা দিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য। তো এখানে টোটাল 4টা আছে। আমি আবার চেক করে নিলাম যে আছে কিনা, পর দেখলাম যে হ্যাঁ আছে। তো জায়ান বলতে সেটা কি, আমি কি তোমার বয়স হয় না এটা দেওয়ার, ঠিক আছে তো তুমি রাখো, এটা মাম্মার। তারপরে রেখে দিলাম। রেখে দিয়ে হলো আমি চলে গেলাম রিক্সা দিয়ে। আমার রিক্সা চড়তে খুব ভালো লাগে, অনেক ভাল লাগে। আমি এটা আমি এনজয় করি এবং আমি লাভ করি এটাকে, রিক্সা দিয়ে ঘোরাটাকে। তারপরে এখানে শপিং করতে চলে আসলাম। ও শপিংয়ের একটা কথা মনে পড়লো। আমি নিজের জন্য শপিং করতে যতটা না পছন্দ করি, আমার কাছের মানুষজনের জন্য শপিং করতে তার চেয়ে বেশি পছন্দ করি। যেমন আমার হাজব্যান্ড, আমার পিচ্ছি, আমার ফ্রেন্ড, এদের জন্য আমি শপিং করতে সবচেয়ে বেশি পছন্দ করি। এই পাঞ্জাবিটার শাড়িটা ভালো লেগেছে, কিন্তু অত ভালো লাগে না। এই শাড়িটা আমাকে একদমই মানাবে না, তো সেই জন্য এটা নেই নাই। এই শাড়িটা পরার পরে আমার স্কিন গ্লো করতেছিল, আমার এত এত ভাল লাগছে এই শাড়িটা এত সুইট লাগছে। তারপরে যাই হোক, আমি হলো বিল কমপ্লিট করতেছি, আর ওদের সাথে কথা বলতেছিলাম যে আর কি নেওয়া যায়, কারণ আমার সামনে পহেলা ফাল্গুন আছে। তো সেই জন্য আমি ফাল্গুনের জন্যই এখন থেকে শপিং করা স্টার্ট করে দিয়েছি। তারপর আমি চলে গেলাম আমার স্কিন কেয়ার করতে। আজকে আমার স্কিন কেয়ারের ডেট। তো আমি যে এখানে চলে আসলাম, এখানে এখন আমাকে ডাক্তাররা ইঞ্জেকশন দেবে। এরকম কিছুই না, আমার হলো অনেক স্কিনে অনেক লোম আছে, সো সেটা আমি রিমুভ করতে এসেছি। আমি এখানেই সবসময় করি। আর স্কিনে আমার অনেক দাগ হয়ে গেছে, সো সেই জন্য ভাবলাম একটু ফেসিয়ালও নিয়ে নিব। তো এই যে আমাকে শোয়ে রাখছে একদম পুরা ডক্টরি জিনিসপত্র দিয়ে। ফাইনাল লুক হলো আমার এটা, দেখো আমাকে কত কিউট লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।